আমি আপনাদের সামনে তাব্বাতেদা সূরাটা পড়ছি। এই তাব্বাতেদা সূরাটা নাজিল হইছে মক্কায়। রসুলের প্রতি যে কোরআনের আয়াত নাজিল হইছে, রসুলের জীবনটা হইল 13 বছর আর 10 বছর। এর আগে তো তিনি দাওয়াত দিচ্ছেন না। আল্লাহ তো জানতেন উনি নবী, দুনিয়ার মানুষ তো জানতো না। ঠিক আছে না কি কন? আল্লাহ জানতেন যে তিনি নবী, কিন্তু দুনিয়ার মানুষ জানতো না। দুনিয়ার মানুষ জানছে কোন সময়? ওনার বয়স 40 বছর। আল্লাহ নবীর আল্লাহ কইছে, নবী আমরা দাওয়াত দেন গোপনে গোপনে। তিনি 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিছেন। এরপরে আল্লাহ আয়াত নাজিল করছে, নবী প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহু আকবার করেন না। প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই বাবাদিরা, এই শুনো একটু, কারো শুনে দাও, শুনো। এই আপনি আর হরণ কেলাতে এদিকে আয় বাবা, এদিকে আমার বারটা ঘন্টা নি শুনে দাও, এদিকে এই ফান্ডা খাই বেটা, তুমি সামনে আয়। সবা তাহলে একটা ফান খাওয়ালে না, তুমি ফান খায় করো বাবা, এনে সামনে বউ। এই বাবা দিরা সামনে 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 দেখে যাবে আবার না 1 ঘন্টা। আমি যত কেলাছি তখন লাগবো হরেরটা হরে। আয়ো বাবার আসো, মাশাল্লাহ, আল্লাহু আকবার করেন না, নারে তাকবীর, মাশাল্লাহ। বসো বাবারা বসো, সবাটা আয়োজন করছে, আমরাও আইছি। চ আলহামদুলিল্লাহ। আর একটা সব আছেন আজকে নেটে গেছি না যে কোনো কারণে, হ্যাঁ আইসেন দুপুরের সময়। কিন্তু এটাই যে দাওয়াত দিচ্ছে যে এমন এক বেটা আবার বিপদ ঘটাইলবো। কি বাবর সাহেবের চাচাতো ভাই, ওনার বাইরের বাড়ি এনো। হ্যাঁ তো না এফারান যায় না, ঠিক আছে না কি কর? এরপরে যে আরেক জাল্লার বন্ধু আছে, এলার কাছে বউ মেরে। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এই মুরব্বী আইসা বলেন মোটামুটি আর 15-20 জন আইলেই মাঠটা পুরা করে দেবো গা। আলহামদুলিল্লাহ। বাবাজি এখন যে কথা কইয়াম, কালিমা পড়ছি না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং রাসূল যেখানে ওয়াজ মাহফিল হয় বাবা গিয়া শুনবা, ঠিক আছে ইনশাল্লাহ? শুনবা না ইনশাল্লাহ? গিয়া বৈশা আসার পর থেকে 12টা রাত বৈশা শুনবা। এটা একটা কাজ, যুবকরা ঘুরে গেড়ায় না, এটা একটা কাজ হইলো যে গেছে একটা ওয়াজ মাহফিল তো শুনি 2-3 ঘন্টা শুনে আইলাম। শুক্রবার দিন মসজিদে গেলাম আগে আগে, অনেকে মসজিদে যায় গিয়া শেষে। আরে শুক্রবার দিন ইমাম সাহেবের আলোচনাটা শোনা। আমরা ইসলাম সম্পর্কে জানার আর তো কোনো মাধ্যম নাই। যারা মাদ্রাসায় পড়ছে না, হয়তো তাবলিগে দেওয়ার লাগবো, না হয় মসজিদে শুক্রবারে আর ওয়াজ মাহফিল দিয়ে, এছাড়া ফতেই নাই। এবার বসো লড়ে কে রে, কেউ লড়তেন না তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। এই জন্য এই জায়গাগুলো যাইতে হয়, যাইতে হয়। এরপর যারা বাংলা পড়তে পারে তাদের প্রথম কাজ হলো আল্লাহ নবীর জীবনী পড়া। 1টা 2টা 3টা 4টা 5টা উপন্যাস পড়লে কি মজা লাগে। উপন্যাসটা একটা প্রেম কাহিনী থাকে, এবারে লাগে ভাগলে এই ঘটনা দিয়ে পুরো উপন্যাস শেষ। আর রসুলের জীবনী পড়বেন, আপনি গোটা পৃথিবী ভ্রমণ করবেন। আল্লাহু আকবার করেন। একটার পর একটা জীবনী পড়তে থাকবেন, আপনার আমল আখলাক চরিত্র জ্ঞান মেধা বাড়তে থাকবে। এবং রসুল জীবনটা পড়তে মনে হবে যে আমি এরম হইতাম, আমি এরম হইতাম। আল্লাহু আকবার করেন না। এমনকি আপনার মনটা এমন পাগল হইব আমি মদিনায় যাইতাম, তো জমি বেচছে মদিনা শরীফ যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য বাবাদেরা ঠিক আছে তো ইনশাল্লাহ? তোমরা কষ্ট নিছো না তো? আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, মারহাবা। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর, শেখ জাকারিয়া রহমতে বলেন প্রথম 3 বছর কোনো দাওয়াতই নাই। এটা বলে আইয়ামে নবুওয়াত। পরের 3 বছর দাওয়াত, গেল 6 বছর। এই পরের 3 বছরের দাওয়াতে মাত্র 10 জন মুসলমান হয়েছে, মাত্র 10 জন গোপনে দাওয়াত। এরপর আল্লাহ অর্ডার দিলেন প্রকাশ্যে দাওয়াত দেও, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আর শুরু করো তোমার পরিবার থেকে। আল্লাহু আকবার কইনা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, বিভক্ত হয়ো না। দিন যে আপনি প্রতিষ্ঠা করবেন, প্রথম কাজ আপনার বডির মধ্যে দিন প্রতিষ্ঠা করেন। আপনার মাথা থেকে পাও লাগা, আপনার অন্তরে ইসলামটারে প্রতিষ্ঠা করেন। এরপরে 2 নম্বর পদক্ষেপ আপনার পরিবারে। আপনার পরিবারে দিন আছে কিনা, আপনি নামাজ পড়েন কিনা, আপনার পরিবারের লোকরা নামাজ পড়ে কিনা, আপনি হালাল হারাম মতো চলেন কিনা, আপনি কি এই পৃথিবীতে ইসলাম মতো পৃথিবীতে চলো কেটে চান কিনা। এরপরে আস্তে আস্তে চেষ্টা করেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার কইনা।
মুসলমান আল্লাহ ছাড়া কারো ভয় পায় না। সারা পৃথিবী মুসলমানকে ডরায়। আল্লাহু আকবার। সারা পৃথিবী ভয় পায় মুসলমানকে। আমেরিকা 52টা রাষ্ট্র লইয়া আফগানিস্তানে তালেবানরা মারছে, 19টা বছর বোমা মারছে, এমন কোনো অস্ত্র নাই যেটার ব্যবহার না করছে। 19 বছর পরে যুদ্ধ থেকে পলায়ন করছে। তারা জিজ্ঞাসা করেছে, কি গো তোমরা ফলাও করে? ফলাই কি মাগডা আসমান তো হেরাস্তা নেমে আমরা বিরুদ্ধে মাইল হয়েছে। আল্লাহু আকবার। মুসলমানের কিচ্ছু নাই, আছে ঈমান। মুসলমান যে অস্ত্র ধরে না, বিগত সরকারের আমলে হেফাজতে মাইরে বুধ বানাইছে। প্রায় 10 লক্ষের মতো আলেম ওলামাদের রক্ত ঝরছে শাপলা চত্বরে, সুরসিদাগুলি বুঝছেন। আর 10,000-এর মতো তো চৌকি হারাইছে। আমার এক বন্ধু কেন্দ্রতে চোখটা হারাইছে, মারা গেছেন উনি। আমার শরীরে তো স্প্রিন্টার আছে 42টা, এখন হয় চুলাইছে না, কিছু ভালছে বাহিনী রয়ে গেছে। কিন্তু আলেমরা কইছে না, মাইট দেওয়া যেত না। এরা তো মুসলমান দাবি করে, এরা দাবি করে যেন মাইট দিয়ে দেওয়া যেত না, অস্ত্র ধরা যেত না। কারণ আমাদের মতোই কওমি মাদ্রাসার পরে এরকম ছাত্র মাত্র 30,000-এ আমেরিকা সহ অর্ধ পৃথিবীর বিভিন্ন রাজাদেরকে তাদের অস্ত্রকে পরাস্ত করছে আল্লাহর রহমতে। এই জন্য আলেমরা যদি মাইল এলা, তখন আল্লাহ ছাড়া সামনে আর কেউ টিকবে না। আল্লাহু আকবার। 2013 সালে আমরা সাথে মাইল লইছি না, দেখছিলেন না একটা দলে নেত্রলা শহরে। ওরে কই আমরা যখন বাইরে এলাম পরে নাই, দুনিয়াতেই নাই। এই যে হে মুরব্বী উঠতেছে নাকি কি গো? এই যে এবারটা কইতাছে, অনবারটা কইতাছে। আল্লাহু আকবার কইনা কথা বুঝতেছেন? খুব ধ্যান করে শুনেন। সারা পৃথিবী এই যে লোকটা কইছে রাজনীতি, রাজনীতি নিয়ে দুইটা কথা কই, খুব ধ্যান করে শোনেন। সাবজেক্ট এইটা হুন্নেলো হয়। রাজনীতি কারে কর? যে নীতির উপরে চলে রাজাও শান্তি পায়, প্রজাও শান্তি পায়, এটার কো রাজনীতি। রাজনীতি কারে কয়? যে নীতির উপরে চললে রাজা শান্তি পায়, প্রজা শান্তি পায়, এই নীতির এর কো রাজনীতি। এই নীতি পৃথিবীতে একমাত্র আমার নবী দিছে, আর কেউ দেয় নাই। কেউ যদি বলে ইসলামের রাজনীতি না, সে কাফের। আমার নবী রাজা ছিলেন কিনা বলেন? ভালো ধ্যান করে শুনেন কথাটা। এটা ইমানের আর কুফুরির কথা, ইমান আর বেঈমানির কথা। আজকে মুসলমানদের ঘুম পাড়ায় রাখছে। তুমি চুরি করবা আর মুসলিম দেশে রাজনীতি করবা। রাসূল বলেন এমন রাজনীতিবিদ পৃথিবীতে থাকতে পারবে না। সেই রাজনীতিবিদ ছিল আবু জেহেল, যার বিরুদ্ধে রাসূল অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছেন। 70টা যুদ্ধ, 70টা যুদ্ধ রাসূল করছেন। আমরা তো এই পর্যন্ত, আমার বয়স হয়ে গেছে প্রায় 60, একটা যুদ্ধ করলাম না। শাহজালাল যুদ্ধ করছে গোরগোবিন্দের বিরুদ্ধে, শাহসুত্তান যুদ্ধ করছে মদন রাজার বিরুদ্ধে, আদম শাহ যুদ্ধ করছে বল্লম সিং এর বিরুদ্ধে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যুদ্ধ করেছে বল্লম সিং ওইখানে লক্ষণ সেনের বিরুদ্ধে, খাজা মঈনুদ্দিন চিশতি বড় ওলি, উনি যুদ্ধ করছে কার বিরুদ্ধে? পৃথ্বীরাজের বিরুদ্ধে। আল্লাহু আকবার কইনা। গাজী সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছে। সাহাবারা রোম পারস্য বিজয় করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে এবং ইসলামী শাসন কায়েম করেছে। এইটারে যদি রাজনীতি না করেন, তাহলে সুরির নাম রাজনীতি। কথা কইলে কি আপনারা? রাজনীতি কারে কয়? যে নীতির উপরে চলে। ভালো করে সংজ্ঞাটা মনে রাখেন। নেত্রলার এক উকিল সব একদিন আমার কইতেছে, আজ থেকে 10 বছর আগে এক জায়গায় বসা, সরকারি কলেজ, আবাস কলেজ, বিভিন্ন মাস্টার টিচাররা সব বয়া, হ্যাঁ আমার নিচে দে হুজুরের সাথে এই লেখালি তিরিং বিরিং করে ইসলাম লইয়া, বুঝছেন না কথা না? আমার খবর দিয়েছে রাত্রে 11টার সময়, ওই হাসিমিয়া লাইব্রেরির পিছনে সবাই বইছে। আমার সাথে এইলার এক কথা কইব। আমরা উকিল হয়েছে, ধর্ম জানে? ধর্ম তো জানে না। বলতে হুজুর আপনারা দুইজন, হ্যাঁ রে এইলার আমি নালা ডাকি আবার উকিল সামনে। তাহলে আমি কইছি যে আপনি কুরআন শব্দটার অর্থটা যদি কইতারেন, তে আপনারা বস মানলাম। কথা শুনতেছেন নাকি? কোরআন হাদিস আছে না, কোরআন শব্দটার অর্থটা কই? আমরা তো কইতারে না। কোরআন শব্দটার অর্থটাই কইতারুন না, আবার কোরআন দিয়ে দলিল দিন আপনি, আবার ইসলামের কথা বলেন। এমনি গিয়ে উহুলতি করুন গে। কথা কই না করে আপনার কি গো? আপনার যে বিষয়ে জ্ঞান নাই, আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলমুন, যার জ্ঞান তোমার নাই এই বিষয়ে মন্তব্য করো না। এমবিবিএস ডাক্তারের কাছে কইও না যে রোগী রেডি হইছে, অপারেশন লাগবে, ফ্যাট খাইতে সিরিয়াল বা মরে দেবো গা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি মন্তব্য করো না।
ইসলাম একমাত্র ধর্ম কায়নাত বানু ইসরাইল তাসুসহুমুল আম্বিয়া। এই পৃথিবীতে একমাত্র রাজনীতি করার অধিকার ছিল নবীরা, এবং কিয়ামত পর্যন্ত রাজনীতি করার অধিকার আছে আল্লাহর নবী বলেন আলেমদের। আল্লাহু আকবার। যে জানে না হ্যাঁ রাজনীতিটা কি করব। এখানে আপনাদের কারো কাছে যদি বাংলাদেশের সংবিধান না থাকে, সংবিধান বাংলাদেশের দলীয় সংবিধান না থাকে, ইসলামী সংবিধান কোরআন বোঝার যোগ্যতা যাদের নাই, দেশীয় সংবিধান, দলীয় সংবিধান, কোরআন নামক সংবিধান, আপনার মতো ব্যক্তির রাজনীতির রড আউ করা উচিত না। আমরা দেশের রাজনীতি, দেশের সংবিধান বোঝান, আপনি কিসের রাজনীতি? দেশটা কিভাবে চলবে, কোন আইন কিভাবে রচিত হইতেছে, কোন আইনে চললে কিভাবে এই বাংলাদেশের সংবিধান সংশোধনের প্রস্তাবনা চলছে, সংবিধান কিভাবে গুললে দেশটা ইসলাম থাকবো কি থাকবো না, ভালো হবে না মন্দ হবে, এই নির্বাচন করবে, সিদ্ধান্ত দিবে আল্লাহ। কথা ঠিক কিনা বলে? এই আল্লাহর অধিকারকে কায়রে নিয়ে মানুষ যখন দেশের আইন নির্ণয় করে, আল্লাহ বলেন এরা আমার অংশীদারি সাব্যস্ত করেছে, এটা শিরক। এই জমিনের মালিক কে? আল্লাহ। এখানে আইন চলবে কার? আল্লাহ। বলেন আইন চলবে কার? আল্লাহ। তুমি নিজে আল্লাহ সাহায্যে বইবা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মত চাপায় দিছেন, নিজস্ব লোক লাগাইয়া লুটপাট করেছিল। আল্লাহ নবী বলেন পৃথিবীর একটা মানুষ যদি অশান্তিতে থাকে, আমি নবীর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য দয়ার নবীকে ফুদায় মার লইছে। আমার দয়ার নবী, মায়ার নবী, পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে আসছে, হে নবী মাইল লইছে পারতে। আহা, জঙ্গলে হেল জল কামড়াইতে তে মানুষের ব্যাট দিয়ে হেল মারে, কুত্তা জল ভাগলো হয়ে যায় মানুষ কামড়ায়, তো পৌরসভাতে ইঞ্জেকশন দিয়ে কুত্তা মারে। গাছের আগাছা যখন গাছ নষ্ট করে, ক্ষেতের ফসলের আগাছারে কিন্তু নিরাইয়া হরাইয়া আগাছা পরিষ্কার করে। কথা কই না আপনারা? হাতে যদি ক্যান্সার হয়, হাতটাকে কাটতে ফেলে, কোনো ব্যক্তি বলে না যে হাতটাকে কাটতা, ডাক্তার আটটা না কাটলে ব্যাগটা শরীর নষ্ট হবে, মরে দেবো গা। তখন ডাক্তারে বালাই করছে। এখন একটা ব্যাগ কলে গো আটটা সুন্দর আটটা কাটতেছে, কেরে কাটছে, এটা ব্যাগ কল, এর জ্ঞান নাই। আগাছা পরিষ্কার সুন্দর গাছটি উঠছে, কেরে কাটে, ব্যাগ কল, জ্ঞান নাই। আগাছা পরিষ্কার না করলে তো দানি হইতো না। কথা কই না কি গো? এই কুত্তাটা কেন মারতেছে, ও দাই দয়াল কুত্তাটারে মারে করে। এই কুত্তা না মারলে তো মানুষের কামড়ায় খাইলবো, তুই গিয়া গালটা ভাত খাইতে তোর দুইটা কামড় দিয়ে দিব না, দিয়ে কিরম লাগে। কথা কই না কি গো? শেয়াল মারে কেন মানুষ পেট দিয়া? কারণ শেয়াল যখন পাতলা হয়ে যায়, মানুষ মারতে থাকে, মানুষের প্রাণী নষ্ট করে, তখন শেয়ালকে হত্যা করতে হয়। মশা মারে কেরে? মশা তো একটা প্রাণী, কেরে মারে মশা? কামড়ায় যায় কি কর? তাহলে বোঝা গেল, যখন কোনো প্রাণী, কোনো ব্যক্তি মানব জাতির জন্য, মানব সম্পদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়, তখন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়। এইটাই নিয়ে নাহলে আইন আদালত করে, সুরের শাস্তি হয়ে করে। আইন আদালত ধরলে যার যার মতো যেমনি যার ইচ্ছা সবকিছু করে এলো। আজকে কোনো একটা মেয়েকে কেউ যদি বেইজ্জতি করে, তখন কবে যে ওটা অধিকার। তাহলে আইনে কি আপনি বিচার করতে পারবেন? আর যদি বিচার করতে হয়, তাহলে বুঝতে হবে এখানে একটা শক্তি থাকা দরকার, যে শক্তির নাম হইল রাজনীতি। আল্লাহু আকবার কইরা। রাজার নীতি রে কয় রাজনীতি। এটা কোন রাজার নীতি? ফেরাউনের নীতি, নমরুদ, হামান, সাদ্দাত। কথা কই না আপনারা? নাকি আমার নীতি নাই হুজুরের নীতি? নাকি কোন নেতার মহিলার নীতি না পুরুষের নীতি? না, আল্লাহ বলেন শোনো, এই পৃথিবীতে আমি হইলাম সবার রাজা, আনা মালিকুল মুলক, সমস্ত রাজাদের রাজা, আমি রাজাধিরাজ। সুতরাং রাজনীতি আমার নীতিতে যে চলবে, এই একমাত্র রাজনীতি করবে। আর বাকিরা যদি মানুষের নীতিতে করো, এটা রাজনীতি হবে না, এটা হবে জুলুম, এটা হবে বাটপারি, এটা হবে সিটারি। এই কাম করার অধিকার পৃথিবীতে আমি কাউকে দেই নাই, কাউকে দেই নাই, কাউকে দেই নাই। আমার অধিকার নিয়ে টানাটানি করো না। কি একটা ভুল মেসেজ, পাগলের মতো প্রলাপ বকে দুনিয়ার কিছু মানুষ। আরে বাবা, তোমার টাকা দিয়া, বাইল দিয়ে, পয়সা দেয়া তোমার কালিমা থেকে সরাই দিতেছে, ইমান থেকে সরাই দিতেছে, আর তুমি বুঝতেছো, মনে হইতেছে যে আমি তো বিরাট কিছু। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই মুসলমান ভাইরা, কালিমা পড়ছেন আপনারা সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে বুঝেন ইসলাম কাকে বলে। আমার নবী 10 বছর 13 বছর মক্কায় ছিলেন, মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করছেন। তিনি রাজা।
এই উঠছে কেন রে বেড়া বেড়া কথা শুনতেছিলাম না খারাপ লাগতেছে আমার নবী মদিনাকে রাষ্ট্র কায়েম করছেন রাষ্ট্র কায়েম করে রাজা রাষ্ট্র চালাইছেন 10 বছর আবু বকর রাদিয়াল্লাহু 2.5 বছর উমর রাদিয়াল্লাহু 12.5 বছর উসমান রাদিয়াল্লাহু 12.5 বছর হযরতে 10 বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 5.5 বছর টোটাল 30 বছর এরপরে 1924 ইংরেজি পর্যন্ত 1300 বছর পর্যন্ত গোটা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করছে কোরআন আমরা ছিলাম রাজা শাহজালাল রাজা আল্লাহু আকবার কইনা এই ভারতবর্ষে 1000 বছর চালাইছি 1100 বছর আমরা মুসলমানরা কোরআন দিয়ে দেশ চালাইছি আর এই খ্রিস্টানরাই আমাদের হাত থেকে কোরআন কাইরে নিছে নিয়ে তাদের আইন দিছে তাদের সিলেবাস দিছে তাদের শিক্ষা দিছে দিয়ে আমরা বানাইছি গোলাম আর এখন ইসলামের উপর অভিযোগ করে মুসলমানে না জানার কারণে বুকামির কারণে জানে না বই না আল্লাহু আকবার কইনা হযরত উমর বলতেন 10 বার পরেও যদি একটা কুকুর না খায় মারা যায় আমি উমরকে তার জবাব দিতে হবে কই এমন নেতাটা নাই তো নাই গরিবের মাল খায় আগ করায় আনতাছে কথা কইলে কেন আপনারা কি গো হযরত উমর 12.5 বছর রাষ্ট্র চালাইছেন একদিনও তিনি গোশত খান নাই গোশত খান নাই একদিনও ওনাকে 5 বছর পরে হঠাৎ ওনার স্বাস্থ্যটা ভেঙে গেল ওনাকে মন্ত্রী পরিষদের মিটিংয়ে বলল হুজুর আমরা স্বাস্থ্য ভেঙে যাইতেছে আপনারা নাকি তেল দিয়ে রুটি খাইন বা খালি রুটি খাইন গোশত খান না কেন আমার দেশে সব নাগরিক যতদিন পর্যন্ত গোশত না খাবে আমি অতদিন গোশত খাইতে পারি না আল্লাহু আকবার হযরত তোমার রাত্রেবেলা বের হইলেন মরুভূমিতে ঘুরতেছেন কোন মানুষটা কোন কষ্টে আছে যাতনায় আছে গিয়া দেখলেন একটা লোক একটা মহিলা একটা তাঁবুর মাঝে একটা পাতিলে কি ভাগ করতেছে শুনতেছে নাকি কি গো ভাগ করতেছে তখন কি তিনি গিয়েলেন গিয়ে কইলেন যে কি মা কি হয়েছে দেখা যায় 4-5টা বাচ্চা ওনার আশপাশে মরুভূমিতে বালুর মাঝে ঘুমায় রয়েছে বলেন যে কি ব্যাপার আমি কালকে উমরের কাছে যাব শুনছি উমর গরিবরা সাহায্য করে আমার তো স্বামী নাই বাচ্চাটি নিয়ে কষ্টে আছি 1 বছরের খাবার দাবারে লেগে যাইতেছে সুবহানাল্লাহ কইনা 1 বছরের খাবার দাবারে লেগে যাইতেছে তখন দেশে নিরাপদ এই মহিলা এলো তাকে ইজ্জতে আক্রমণ করার কেউ ভয় নাই বলতেছে তোমার এলো খাদ্য কি কেউ পৌঁছায় নাই কেন পৌঁছাইব তুমি এখান থেকে গেছেন খাদ্য কমে নিজে খাদ্য আটা নিলেন ঘি নিলেন নিজের ফিডে উঠাইলেন উঠাই যখন যাইতেছেন তোমার খাদেমে কইতেছে হুজুর এরফা আমি আপনার সাথে যাই কই বেটা অপরাধ করছি আমি এদের না খাওয়ানির কারণে তুই ফুজা উঠাবে কেন আল্লাহু আকবার কইনা সেখানে খাদ্য নিয়ে হাজির হইলেন নিজে রুটি বানায়া বাচ্চাটিরে খাওয়াইয়া আবার তাদের বলে যে মা আপনি ঘুম পাড়ান তখন বেটি বইতেছে তোমার মতো ব্যক্তি রাজা হইলে বালাসিন উমর না হইয়া কইছে কালকে উমরের কাছে যায় না আমি থাকবো সেখানে পরের দিন হযরত উমরের কাছে গেছে গিয়া দেখে রাজ পরিবার এই বেটাই দুরাইতের বেটা বই রয়েছে না সুবহানাল্লাহ কি ঘর এই ছিল রসুলের উত্তরসূরি রসুলের কথা আর কি বলবো এটা আর বলে তো লাভ নাই বলে শেষ করার মতো না আরেকদিন হযরত উমর গেলেন গিয়া দেখেন একবারে মরুভূমিতে একটা তাঁবু সেখানে এক মহিলা আরেকজন পুরুষ মহিলাটা চিৎকার পাড়তেছে পুরুষকে জিজ্ঞাসা করলো আসসালামু আলাইকুম ইয়া সাদিকি বন্ধু কি হলো যে আমার বিবির গর্ভ বাচ্চা প্রসব হবে ধাত্রী নাই তোমরা কোথায় যাচ্ছ যে আমরা আসছি অমুক এলাকা থেকে যাবো মদিনা উমরের কাছে যাব একটা বিশেষ প্রয়োজনে আমরা একটু অভাবে আছি আমাদের গ্রামটা কিছু অর্থ সাহায্যের জন্য যাব তখন তিনি গেলেন গিয়ে ওনার মেয়ে বিবি ফাতেমা নাম ওনাকে নিয়ে আসলেন আর সেই মহিলার বাচ্চা হয়ে প্রসব হইল খাবার দাবার নিয়ে আসলেন ওই ভিতর থেকে বলতেছে আবশির ইয়া আমির আল মুমিনিন হে আমিরুল মুমিনিন আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার বন্ধুর ছেলে হয়েছে আল্লাহু আকবার বলেন অনেক বেড়া কিরে আমিরুল মুমিনিন কি উমর নাকি দৌড়ে গিয়ে আঞ্জায় ধরছে হুজুর আমারে মাফ করুন যে আল্লাহু আকবার বলেন আপনি ইসলামী আইন আর বিচার ব্যবস্থার কথা কি বলবেন আজকে বাংলার মাটিতে না গোটা পৃথিবীতে আজকে আমরা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কথা ঠিক কিনা বলেন রাসূল যখন মদিনায় গেছেন মদিনায় মক্কার কাফেররা কি করছে বলে
ওই মদিনা গিয়ে মায়ের শুরু করছে আল্লাহু আকবার কন্যা। আমি কিন্তু কোনো মসজিদের সভাতে যাই না, জানেন আপনারা কিনা কইতাম না, কোনো মসজিদের সভাতে আমি ঢুকি না, যায় না। এটা আমার একটা মূলনীতি, মসজিদের সবার যাই না। অনেক সময় জোর করে নিয়ে আইলে যাই, কারণ মসজিদগুলোতে তাই গ্রাম্য ভাবলিক বাড়ির তো বুঝুন না, না ডাইন বাম কিচ্ছুই হয়তো অনেকে বুঝে না, ভাল বাইরে উঠে। আল্লাহ হেফাজত করুক। আর এই মসজিদ সভাগুলোর তো কোনো গতি থাকে না। হেলার তুই মাইক দিলা, হেলাকে খাওয়া এলা তুই ভাঙ্গার দেখাই দে, তুই দিব কি কর, এটা মনে হলে বাড়ি ঘরটা হিন্দে হিন্দে ভাল মারবো, হিন্দে দৌড় মারবো। আল্লাহ হেফাজত করুক সকল মানে আমিন। যাই হোক, কয়েক মিনিট কথা শুনে কইতাম, কয়েক মিনিট আর আলহামদুলিল্লাহ কইনা, আলহামদুলিল্লাহ কই। খুব ধ্যান করে শুনুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হইছে, এক মহিলা চুরি করছে, ঘুষ খাইছে বা চুরি করছে, মহিলারে ধরে আনছে। ইসলামী আইন কি? কেউ যদি চুরি খায়, ঘুষ খায়, রাস্তার কন্ট্রাক্টরি করলে মাল মারিয়ে দিছে, সরকারি মাল চুরি করছে, ঘুষ খাইছে, তার শাস্তি হইল হাত কাটতে দেওয়া ডানায়। বাংলাদেশে যদি হাত কাটা শুরু হয়, কয়টা হাত থাকবো সরকারি যারা চাকরি করে? কথা কই না আপনারা? এই সুরের দলে এই জন্য কোরআনের রাজনীতি আসতে দেয় না। এই রাজনীতি কোরআনের রাজনীতি আসতে দেয় না, তখন গরিবের অধিকার প্রতিষ্ঠা পাবে, অভাব দূর হবে। আল্লাহু আকবার কই না? শুধু এইখানে না, সারা পৃথিবীতে আসতে দেয় না। আফগানিস্তানে 3 বছর দেশটা স্বাধীন হয়েছে, কথা বলেন, 3 বছর, 40 বছর যুদ্ধের পরে। আর তাদের দেশে টাকার মান আমরা চেয়ে বাইরে গেছে। তালেবানের চেহারা দেবেন যে হকটার চেহারা আমরা চেয়ে বালা। আল্লাহু আকবার কই না? কইলে আপনারা দেখলেন যে তাদের দেশে অভাব নাই, বলছে যে না খাই মারা দেবে সব মানুষ। কেন? একটাই, তারা বলছে কোরআনের আইন আমরা বলবৎ করেছি, আল্লাহর সাহায্য নামিয়েছে। আগে আফলে তো অত বড় হয়, সুবহানাল্লাহ কই না? আগে ওদের দেশ চলতো হিরোইনের টাকা দেয়, এক ধরনেরই হইতো, হিরোইন বন্ধ। সেইখানে তারা হাই হাই দেখেন এমন ফসলের আবাদ করেছে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ আফগানিস্তান হয়ে গেছে। কেন? কি কারণ? একটাই কারণ, সেটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ কই না? আপনাকে বুঝতে হবে, আপনি কি নামাজ রোজা হজ যাকাতের নামে ইসলাম? তা আমার নবী যুদ্ধ করছেন কেন? আমার নবী সারা পৃথিবীর দাওয়াত দিচ্ছেন কেন? খ্রিস্টানদের সাথে মুতার প্রান্তরে যুদ্ধ করে 2 লক্ষের বিরুদ্ধে 3000 সাহাবী যুদ্ধ করে বিজয় অর্জন করেন কেন? রসুল কেন 1200 কিলোমিটার 800 মাইল দূর তবুক প্রান্তরে 30,000 সৈন্য নিয়ে হাইটে গেছেন 2 মাসে যুদ্ধ করার জন্য? কেন গেছেন? কেন কারবালার প্রান্তরে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে রসুলের নাতি হুসাইন শহীদ? কেন? আপনারা মুসলমান না? কারণ তালাশ করবেন না? কথা কই না কেন আপনারা? কি গো, কষ্ট লাগতেছে না? রাগ করতেছে? ওনারা সারা জীবনে খালি খেতা ইয়রবান আর গৃহস্থী করবেন। আমার নবী যুদ্ধ করছেন কেন? নবীর ছেলে যায়েদ ইবনে হারেসা পালক ছেলে শহীদ হয়েছে, রসুলের মেয়ে জয়নব শহীদ হয়েছে, রসুলের শ্বশুর হযরত উমর শহীদ হয়েছে, রসুলের মেয়ের জামাই হযরত উসমান শহীদ, রসুলের মেয়ের জামাই হযরত আলী শহীদ, রসুলের চাচাতো ভাই জাফর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কই না? রসুল নিজে যুদ্ধের ময়দানে দাঁত ভাঙছেন, পাঁজরের হাড্ডি ভাঙছে। রসুলের সাহাবাদের মাঝে লক্ষাধিক সাহাবী শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে করতে। কিসের জন্য মরে যায়? কিসের জন্য জান দেয়? এই জানটা কার? আল্লাহ। কোনদিন কি সেই জানটা আল্লাহরে দিছি? বলেন ভাই আপনারা। সুতরাং শুধু নামাজ রোজা হজ যাকাত করে যে মনে করতেছেন জান্নাতে যাবেন গে, এত সহজ না। আমরা মুসলিম, এই পৃথিবীর রাজা আমরা। আল্লাহু আকবার কই না? এই বাংলা না, শুধু এই পৃথিবীর কোথাও মানুষের আইন চলবে না। কার আইনটা চলবো? করেন কারটা চলবো? ঠিক আছে? আল্লাহর আইন কইলে আছে? কথা কই না কেন আপনারা? আল্লাহর আইন কোথায় লেখা আছে? এই কোরআন বলতে দেশ চললে কি শান্তি আইব? খালি বাংলাদেশটা পৃথিবী। এই যুদ্ধ শুরু হয়েছে আফগানিস্তানে, এই যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিনে, এই যুদ্ধ শুরু হবে ভারতে। এই যুদ্ধে যারা অংশ নেবে তারা জান্নাতি হবে। আল্লাহ নবী বলেন হাররাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই যুদ্ধের প্রস্তুতি ইসকনে নিতেছে, এই যুদ্ধের প্রস্তুতি খ্রিস্টানরা নিতেছে।
আর আমরা হইতে বইয়ে তাকে নিজের আমাদের ধাক্কা ধাক্কি ভাড়াভাড়ি করি। কথা কই না আপনারা? কি গো? কারণ আজকে এই বাংলাদেশে স্বাধীন লোক নাই, এমন কোন আলেম নয় যে সত্য আর স্বাধীন কথা বুক ফোলায় বলবে। আলেমরা হয়ে গেছে গোলাম, গোলাম রেদে কোনোদিন রাজত্ব চলে না। কথা কই না আপনারা? গোলাম দেখি রাজত্ব চলবো? যে বেটা আপনার বাড়ি খাই, বেটা আপনার বিরুদ্ধে কথা কইতে পারবো? স্বাধীন লাগবে, স্বাধীন। আমার নবী ছিলেন স্বাধীন, যখন কুলাই তার ছেলে দেশ ছাড়িয়ে দিয়েছেন। যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বসেন, লড়তেছে করে গো আপনার দাদা এসছেন, মারহাবা, আলহামদুলিল্লাহ কইনা আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলের জন্য সমস্ত জানমাল সব দিয়ে দিছে। আল্লাহু আকবার। রসুলরে মারতে আইছে, দাওয়াত দিতে, শুনেন, দাওয়াত দিয়েছেন। আপনি সত্যিকার দাওয়াত দিলে এই আমরা রাস্তাঘাটে বিডাইবো। সত্যিকার দাওয়াত শুরু করার পরে তো প্রায় ২৫০০ একদিনে জেলে, এক মাসের ভিতরে জেলে ঢুকাইছে। কেন? কি অপরাধ? আমরা ক্ষমতা নিতে চাইতাম? কইতাম যে মূর্তি বানানো যেত না। নবীটি কইছে আমার বাপের মূর্তি বানায় আমরা কইতাম একটা মূর্তি যে মাওয়া ঘাট থেকে উঠতে আইতে যে একটা মূর্তি বানাতে, এইটারে নিষেধ করছিলাম আমরা। কিন্তু এটা ধাক্কা দিলে ব্যক্তি আর বন্ধ হইব না। আল্লাহ কয় একটা ফলতে কেরে এমন ধাক্কা দিয়েছেন কোনো মূর্তিই নাই। কথা কোন আমরা কি গো? আল্লাহ চাই একটা, আমরা চাই আর একটা। আল্লাহু আকবার কন্যা। আল্লাহর মায়ের বুঝের ভাই, আমি একটু ইতিহাস যদি রসুলে করে আল্লাহর কোরআনে ফেরাউনে নমরুদের ইতিহাস কইছে না? আবুল আহাবের ইতিহাস শুরু করছিলাম। আবুল আহাব রসুলের পাত্তর মারছে, কেরা দাওয়াত দিছে। আফন চাচা রসুল জন্ম নিছেন, আবুল আহাবের কাছে আফন চাচা গিয়ে খবর কইছে আপনার বাতিজা হইছে। যে মহিলাটা খবর দিয়েছেন তার নাম ছিল সুয়াইবা, বান্দি। এই তুই তো আমার বান্দি, আমার বাতিজা জন্ম নিছে, খুশির সংবাদ, যা তোরা আজাদ করে দিলাম। একটা বান্দির দাম কমপক্ষে ৫ লাখ। আপনার বাতিজা হয়েছে ৫ লাখ টাকা দিয়েছেন, দান করে দিয়েছেন। আসুন এরকম চাচা একটা বলে বাতি জ্বলে বয়ে তাই যে এটা যদি কেউ না হয়তো তো মালটি খাইতাম আমি। এইরকম খারাপ মানুষ বাংলায় আমরা বেশিরভাগ, ভালো মানুষের সংখ্যা খুব কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন ভালো মানুষের সংখ্যা কমই থাকবো। আর বাতিজা হয়েছে বান্দি আজাদ করে দিয়েছে ৫ লাখ টাকা। সুবহানাল্লাহ কইনা? ৫ লাখ টাকার বান্দি আজাদ করার পরে এই চাচা রসুলের 2 মেয়েরে ওনার 2 ছেলেরে বিয়ে করাইছে। অর্থাৎ বাস্তার দিক দিয়ে নাতিরে নিজের ছেলেরে বিয়ে করাইতে জায়েজ। ওনার বোনের যদি আমি বিয়ে হরতারি, কথা শুনতেছেন নাকি? বন্যামাই লাগে, সমস্যা নাই। ওনার বোনের যদি আমি বিয়ে হরতারি, হ্যাঁ, ওনার বোনের মেয়েরে হরতাম না, কারণ বোন তো ওনার কাছে, বোনের মেয়ে তো আরো দূরে। কথা বুঝতেছেন নাকি? চাচার তো বোন রেবে হরতালে, চাচার তো ভাইয়ের শরীর রেবে হরণ যাইব। চাচার তো ভাই তো কাছে গোষ্ঠী রক্তের, এটা তো রক্ত একটু দূরা। আবুল আহাব রসুলের কত ভালোবাসতো, 2 ছেলেরে রসুলের 2 মেয়ের সাথে বিবাহ